যুবশ্রী প্রকল্প অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক এর তরফ থেকে নতুন করে একটি নোটিশ জারি করেছে। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যুবশ্রী প্রকল্প এটা একটি বেকার ভাতা প্রকল্প। এই প্রকল্প থেকে অনেকেই প্রতি মাসে 1500 টাকা করে পায়। এখনও পর্যন্ত যারা আবেদন করেননি, এর আগে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেটাতে ক্লিক করলেই সেই ভিডিওটি দেখতে পারবেন। যুবশ্রী প্রকল্পের নতুন নোটিফিকেশান কি এসেছে এটা দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। প্রথমে যেটা এসেছে এটাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকেই যুবশ্রী প্রকল্পের আবেদন অথবা ওয়েটিং লিস্ট সব কিছু এখান থেকেই দেখা যায়। তো নতুন নোটিশ কি এসেছে সরকারের পক্ষ থেকে সেটাই দেখা যাক। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বিষয়ে নিকটতম ওয়েবসাইট এক্সচেঞ্জ সাহায্য নিতে পারেন। যারা এই প্রকল্প থেকে প্রতি মাসে 1500 টাকা করে পান, শুধু তাদেরকেই বলা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে বলা হচ্ছে। তো সাবমিট কিভাবে করবেন, উপরের দিকে লেখা আছে সাবমিট অ্যানেক্সার 3, যে লেখাটি লেখা আছে এইটাতে ক্লিক করে দেবেন। যুবশ্রী প্রকল্প যখন আবেদন করেছিলেন তখন একটি ইউজার আইডি বা এনরোলমেন্ট নম্বর দিয়েছিল, সেই নম্বরটি বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোডটি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক। পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে ভুলভাল 3 বার পাসওয়ার্ড মারবেন, তাহলে অটোমেটিক ফরগেটের অপশান চলে আসবে। আর যদি মনে থাকে তাহলে সঠিকটাই বসিয়ে দেবেন। আর আমার যেহেতু জানা নেই, তো ফরগেট অপশানে ক্লিক করে দিচ্ছি। যুবশ্রী প্রকল্পে যে অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি, এই অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে সিকিউরিটি কোড ক্যাপচার কোডটি ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ দুটো অপশান চলে এসেছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আর সেলফ এমপ্লয়মেন্ট। তো বেশিরভাগ ছেলেরাই ডেভেলপমেন্ট ট্রেনিং এটাই করছে, তো এখানে ক্লিক করে দেবেন। এরপর সাবমিট চয়েসে ক্লিক। এরপরে কোথায় ট্রেনিং করছেন, ট্রেনিং সেন্টারের নাম কি, তো নাম এবং ইনস্টিটিউটের নাম বসিয়ে দেবেন। এরপর ট্রেনিংয়ের ডিউরেশন কত মাস, তো 6 মান্থ দিয়ে দেবেন। কবে স্টার্ট করেছেন, কবে শেষ হবে এটা দিয়ে দেবেন। আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন। এরপরে টিক চিহ্ন দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করতেই আপনার অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।